فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال الله تعالى في آيات أخرى قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا دعوة أبي إبراهيم وبشرى عيسى بي ورؤيا أمي أو كما قال عليه الصلاة والسلام عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه على خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله درود شريف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিমান কিরাম ব্রাদার ইসলাম পর্দার আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন বা হায়াতে রেখেছেন আমরা পবিত্র জুমার দিনে মসজিদে সমবেত হতে পেরেছি আমরা দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন কিরাম যুলকাদা মাস চলছে এই মাসের পরের মাস হজের মাস স্বভাবতই হজের সময় হজের এবং কুরবানির আলোচনা আমরা করে থাকি আমাদের করণীয় সম্পর্কে আমরা জানি হজ আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাটা স্বভাবতই খুব বেশি আসে কারণ হজের বিষয় কুরবানির বিষয় যেমন ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি এবং তার কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তার সর্বোচ্চ যে ত্যাগ এবং হুকুম পালনের জন্য সর্বোচ্চ যে বিনয় ও আত্মসমর্পণ সেই স্মৃতিগুলো আমাদের সামনে ফুটে ওঠে সেই প্রেক্ষিতে ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা যে আয়াত পড়েছি হাদিস পড়েছি আমাদের নবী এবং মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছু আলোচনা করব আজকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত পড়েছি সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার প্রভু তার প্রতিপালক কিছু বিষয়ের পরীক্ষা গ্রহণ করেছিলেন পরীক্ষা নিয়েছিলেন ফাআতাম্মাহুন্না সেই পরীক্ষায় ইব্রাহিম 100% সফলতার সাথে পাশ করেছিল। ফাআতাম্মাহুন্না যিনি পরীক্ষা নিয়েছেন আল্লাহ বলছেন
রব পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পাক নিজেই ফলাফল ঘোষণা করেছেন ফাআতাম্মাহুন্না, সে পরীক্ষাগুলোতে শতভাগ উত্তীর্ণ হয়েছে, 100% নাম্বার নিয়ে ইব্রাহিম পাশ করেছে। ফাআতাম্মাহুন্না, পুরাপুরি পাশ করেছে। পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, পরীক্ষা আমি নিয়েছি, তুমি ফলাফল দিয়েছি, পাশ করেছো। পুরস্কার হলো ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের ইমাম বানিয়ে দিব, মানুষের নেতা বানিয়ে দিব। ইমাম এবং নেতৃত্বের দায়িত্ব তুমি পাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রেক্ষিতে আবেদন করলেন আল্লাহর কাছে, ওয়ামিন যুররিয়াতি, হে আল্লাহ, আমাকে তো আপনি ইমাম বানাবেন, আমার সন্তানদের মধ্য থেকেও আপনি এই ইমাম বা নবুয়ত দান করিয়েন। আল্লাহ পাকের কাছে এই আবেদন পেশ করলেন। আল্লাহ উত্তর দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, লা ইয়ানালু আহদিজ যালিমিন, আমার প্রতিশ্রুতি, আমার অঙ্গীকার জালেমরা পাবে না। এই নেতৃত্ব, ইমামত যারা জুলুম করে, যারা জালেম, তাদের ভাগ্যে আসবে না। এতে বেশ কিছু বিশ্লেষণ করলে অনেক বিষয় ফুটে ওঠে, এগুলো তো সময় কম হয়, সময় হবে না। এখানে একটা ইঙ্গিত বোঝা যায় আয়াত থেকে যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে ভালো মানুষও আসবে, আবার জালেম পাপীরাও আসবে। যেহেতু আল্লাহ বলছেন তোমার সন্তানদের মধ্যে যারা জালেম তারা পাবে না, নেতৃত্বের এই সম্মান তারা অর্জন করতে পারবে না, এতে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে জালেমও আসবে। আর জুলুম করলে নেতৃত্ব থাকে না, এই আয়াত থেকে এটাও বোঝা যায়। তবে যারা জুলুম করবে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেতৃত্ব দান করবেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা, আল্লাহর এই পুরস্কার শতভাগ তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যাকে শুধু মুসলমানরাই নয়, খ্রিস্টানরাও তাকে নবী এবং পিতা মানে, ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা মানে। এই আব্রাহামিক রিলিজিয়নের আওতায় ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের জাতীয় পিতা ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু, ইতিপূর্বে তোমাদের নাম তিনি মুসলমান হিসাবে রেখেছেন। অফি হাজা, এই ধর্মে, এই কোরআনেও সেই ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া নামই তোমাদের জন্য প্রযোজ্য, যে তোমরা মুসলিম। তা আমরা যে মুসলমান, আমরা মুসলিম, এই নাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, কারণ পিতাই তো নাম রাখে, তাই না? আল্লাহ নিজেই বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে মুসলমান, এই নাম ইব্রাহিম তোমাদের জন্য রেখেছেন। তো যদি আমরা একেবারে পৃথিবীর গোড়ার ইতিহাসে যাই, ব্যাপারটা এরকম যে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষ এই মক্কা অঞ্চলে ছিল। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ ওই যে জাবালে রহমত আরাফার ময়দানে হয়েছে, সেখান থেকে ওনারা মুজদালিফায় এসেছেন। এই মুজদালিফায় ওনাদের প্রথম বাসর হয়েছে দুনিয়ায়, এবং বংশ বিস্তার, সন্তানাদি এই জায়গাটাই হয়েছে। নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষ এই অঞ্চলেই বসবাস করত। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলকে একবারে বিরান করে দিয়েছেন। ওই নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছিল তারা ছাড়া ওই অঞ্চলের মানুষ সব মরে শেষ। কিস্তি যে নোঙ্গর করছে এই বেবিলন শহরে, ইরাকে, এই ইরাকে আবার মানুষের বসতি পুনরায় নতুন করে স্থাপিত হয়েছে। নূহ আলাইহিস সালামের 4 ছেলের মধ্যে 3 ছেলে মুসলমান ছিল যারা নৌকায় উঠেছে, আম, সাম, ইয়াফিস। এই হাম, সাম, ইয়াফিস, হামের বংশধররা আফ্রিকায় কালো, সামের বংশধররা ইব্রাহিম আলাইহিস সালাম, সামের বংশধর। আমরা সবাই সেমেটিক, এজন্য এই আমাদের এই অংশকে সেমেটিক জাতি বলে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যত নবীরা আসছেন এরা যারা একটু সাদা কালো মিশ্রিত। আর ইয়াফিসের বংশধর হইলে ককেশিয়ান ইউরোপিয়ানরা, এরা ইয়াফিসের বংশধর।
তো এই সেমিটিক বংশ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে ম্যাক্সিমাম নবীরা আসছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, সেই বংশধর থেকে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসমাইল, এই ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এই নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আবার 10 পুরুষ, এই 10 পুরুষ পর্যন্ত এই সময়ে কাবাগর ছিল না। এই সময় সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ওনারা নবী আসছেন, ওনাদের সময়কে কাবাগর ছিল না, ওনারা হজ করতে পারেননি। প্রায় 2500 বছর এই সময়টাই অতিবাহিত হয়েছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই বাইতুল্লাহ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবিত করেছেন, সেখানে আবার মানুষের বসতি তিনি স্থাপন করেছেন, যে উদ্দেশ্যেই শিশু ইসমাইলকে এবং তার মাকে এই দুগ্ধপোষ্য সন্তান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এখানে রেখে আস। সেই ইতিহাসে ইনশাআল্লাহ পরে যাব। তো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো কি ছিল, তাফসিরে অনেকগুলো বিষয় উল্লেখ আছে, প্রায় 30টার মতো বিষয়। সেগুলো কিছু বিষয় ছিল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত, কিছু ছিল ইমানের বড় বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে কাবাগর নির্মাণের পরে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু, পরে আলোচনা করব। এই দোয়ার মধ্যে আল্লাহ বলছেন যে ওই যে শ্রেষ্ঠ একজন নবী আসবে, সেই নবীটাও যেন আমার বংশের মধ্যে, এই মক্কাবাসীর মধ্যে আসে। সেই দোয়ার ফল আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। বশরা ঈসা বি, অন্য রাওয়াতে আছে বশরা আখি ঈসা বি, আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। এবং আমার মায়ের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন আমি। এই হাদিস সম্পর্কে ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তো ইব্রাহিম আলাইহিস সালাম এক কঠিন অবস্থার মধ্য থেকে দুনিয়া আসছেন। ওই সময় ইরাকে বেবিলনে নমরুদের শাসন ছিল। এই নমরুদ হইল বিশ্বব্যাপী শাসকদের একজন। বিশ্বব্যাপী 4 জন ব্যক্তি শাসন করেছে এই পৃথিবী, 2 জন কাফের, 2 জন মুসলমান। এই নমরুদ একজন, বখতেনাসার আরেকজন, আর সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা সেকান্দর, এই 2 জন মুসলিম। এই নমরুদের শাসন আমলে সে এমন প্রতাপশালী শাসক ছিল, সে আল্লাহকে বাদ দিয়ে নিজেকেই খোদা মানত এবং সমস্ত জাতিকে তাকে পূজা করতে হইতো, সেজদা করতে হইতো। সে নিজেই রব খোদা দাবি করছে। এই কঠিন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, এই শিরিক থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করবেন, এটা জ্যোতিষীরা, গণকরা আগেই ধরা পড়েছে। নমরুদ একটা স্বপ্নে দেখছে, নক্ষত্র উদিত হয়েছে, এসে তার অঞ্চলের যে চাঁদ সূর্যের আলোটা ম্লান হয়ে গেছে, সেই নক্ষত্রের আলোতে পুরা দেশ উদ্ভাসিত হয়ে গেছে। এই স্বপ্ন দেখে সে সারা দেশের গণকদেরকে ডাকাইছে। তারা গণনা করে বলছে, তাদের হিসাব অনুযায়ী জ্যোতিষীরা বলছে যে এমন এক সন্তান জন্ম হবে, যেই সন্তানের হাতে আপনার এই রাজত্ব ধ্বংস হবে, এই শিরক পূজা, আপনার পূজা বন্ধ হবে, তাওহীদ প্রতিষ্ঠা হবে। এবং গণকরা সেই জন্য বলে দিছে যে এই আগামী 1 বছরের মধ্যে এই সন্তান আসবে। তখন নমরুদ করছে কি, যে আগামী 1 বছর পর্যন্ত যেন কোনো স্বামী স্ত্রী মিলিত না হতে পারে, এই ব্যবস্থা করো। বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব দিছে, সেই প্রস্তাবটা গ্রহণ করছে। সব পুরুষদেরকে এক জায়গায় নিয়ে গেছে, এক জায়গায় নিয়ে তাঁবুতে থাকবে, আর মহিলারা ঘরে থাকবে, যেন কোনো স্বামী স্ত্রীর সাক্ষাৎ না হয়, ওই সন্তান আসার পথ রোধ করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান বলেন, সেটাকে রোধ করতে পারে? বনি ইসরাইলের ফেরাউন, বনি ইসরাইলের মধ্যে একজন সন্তান আসবে, ফেরাউন এটা জানতে পেরে 70,000 শিশু সন্তানকে, ছেলে সন্তানকে জবাই করেছে, যেন মুসা আলাইহিস সালামের আগমন না ঘটে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের আগমন করিয়েছেন এবং ফেরাউনের ঘরেই লালন পালন করে ফেরাউনের রাজত্বকে তছনছ করে দিয়েছেন। বলেন ঠিক না ঠিক? লিয়াকযিয়াল্লাহু আমরান কানা মাফউলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা ইচ্ছা সেটা হয়েই থাকে।
আমরুল্লাহি কানা মাফউলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা সিদ্ধান্ত এটাকে রোধ করার ক্ষমতা কারণে। তো এই দেখাশোনার দায়িত্ব ফেরাউন নমরুদ নিজেও গেছে, নিজেও আলাদা হয়ে থাকছে। দেখাশোনার দায়িত্ব দিছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে, কারণ সে নমরুদের প্রধান উজির। সে মূর্তি নিজেও বানায়, নিজে বানিয়ে বিক্রি করে, শুধু পূজাই করে না, মূর্তি নিজেও বানায়। নমরুদের অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি। তো এই বিশ্বস্ত ব্যক্তি সে ঘরে কখন আসলো গেল ওটাতে আর অত চেক দেওয়ার বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা ঘটনা, তার ঘরেই, সেই আজরের ঘরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটাও আবার গণকরা দেখে ফেলছে। গণকরা গণনা করে বলতেছে ওই জঙ্গলের মধ্যে জ্যোতিষী বসে আছে, বৈশা বলতেছে আরে আজ তোমরা তো বাধা দিয়ে বসে রয়েছো, সেই সন্তান তো মায়ের পেটে অলরেডি চলে আসছে। নমরুদের প্রত্যেক ঘরে ঘরে পাঠাইছে, দেখো এই সময়ের মধ্যে কে গর্ভবতী আছে, সবার গর্ভপাত করানো হবে, সন্তান হলে মেরে ফেলা হবে, ছেলে হইলে মেরে ফেলো। এভাবে বহু শিশু সন্তানকে মারা হয়েছে। কিন্তু আল্লাহর কুদরত, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটের কোনো স্ফীত হয় নাই, পেট বড় হয় নাই, বোঝাও যায় নাই যে ওনার পেটে বাচ্চা আছে। এবং তিনিও তার জানে যে স্বামী কিরকম, স্বামীকেও বলেনি। যখন প্রসব বেদনা উঠছে, তিনি গোপনে এক পাহাড়ের গর্তে গুহায় গেছেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়েছে এবং সেখানেই তিনি সুন্দর করে সেই গর্তের মধ্যে একটা পাথরের ঢাকনা দিয়ে ঢেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে চলে আসছে। পরের দিন আবার দেখতে গেছেন, একটু দুধ খাওয়াবেন, গোপনে যাইতেন, দেখতে যেতেন। কিন্তু দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুলের চোষণ দিলে এক আঙ্গুল থেকে দুধ বের হয়। বলেন সুবহানাল্লাহ। আরেক আঙ্গুলে চোষণ দিলে মধু বের হয়, আরেক আঙ্গুল থেকে পানি বের হয়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পুষ্টির খাদ্যের ব্যবস্থা তার হাতের চোষণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত বড় হতে লাগলো। এক মাসের যেই পরিমাণ বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালাম একদিনে সেই পরিমাণ বড় হয়। এক মাসে বাচ্চা যে পরিমাণে বড় হয়, ডেলি ইব্রাহিম আলাইহিস সালাম এই পরিমাণে বড় হয়। কিছুদিন পরে তিনি বেশ বড়সড় হয়ে গেলেন। বাবাকে বলছে যে আপনাকে একটা কথা আমি গোপন করছি, চলেন আপনাকে একটা জিনিস দেখাবো। তো দেখার পরে বাবারও এত সুন্দর ফুটফুটে ছেলে, ভালোবাসা, আল্লাহ ভালোবাসা জন্মাই দিলে তো ভালোবাসা না হয়ে যাবে কোথায়। বাবারও খুব মহব্বত, ভালোবাসা হয়ে গেছে, নিয়ে আসছে। তো মানুষের এটা, যেহেতু উনি রাষ্ট্রীয় লোক, ওনার ব্যাপারে আর কে তদন্ত যাচাই করবে? যাচাইও করে নেই, মানুষকে বলছে না এটা তো এই সময় না, আমাদের আগের বাচ্চা। তো এত বড় সড়ো হয়েছে, এটা মানুষ এই যে কাছাকাছি সময়ের বাচ্চা, এটা কেউ ধারণাও করেনি। কেউ বলেন 15 মাস, কোন তফসিরে আছে এই 12-13 বছর পরে সামনে আসছে, বিভিন্ন বর্ণনা আছে ঐতিহাসিক। যাই হোক, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতে লাগলেন, বড় হয়ে উঠলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো স্পেশাল ভাবে দুনিয়ায় আসছেন স্পেশাল কাজের জন্যই। ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন যে মানুষ যে মূর্তি পূজা করে, এই পাথরের বানানো পূজা করে, আমাদের রব কে? তো মারে একদিন প্রশ্ন করে, মা আমাদের রব কে? কয় আমাদের রব তোর বাবা। আমার বাবার রব কে? বাবাকে কে প্রতিপালন করে বানাইছে? বাবার রব হইল নমরুদ। নমরুদের রব কে? নমরুদের প্রতিপালক কে? তো নমরুদের প্রতিপালক, এটার তো আর উত্তর কি দিবে? এই চুপ, এই ব্যাপারে প্রশ্ন করবা না। তো বাবা ঘরে আসছে, কয় আপনার ছেলে তো এই ধরনের প্রশ্ন করে। এই তুমি এই প্রশ্ন করছো? হ্যাঁ। কি প্রশ্ন বলো? তো ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্ন যখন বাবার কাছে করছে, বাবা যে হ্যাঁ বাবা, নমরুদের প্রভুকে। এই কথা বলার পরে বাবা দিছে এক জোরে থাপ্পড়। চুপ, এই ধরনের কথা আর মুখে আনবা না, এই ধরনের কথা মুখে আর আনা যাবে না। খুব কঠোর করে ধমক দিয়ে দিচ্ছে। কিন্তু মার খেয়ে তো তিনি দমবার পাত্র না। তার ভিতরে যে কিউরিসিটি, তার ভিতরে যে প্রশ্ন, এই প্রশ্নের যৌক্তিক সমাধান না হলে এই ছেলে কিভাবে থামবে? তো এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো উল্লেখ করেছেন। আমি আপনাদের সামনে প্রথমে সূরাতুল আনআম থেকে আমি পড়তেছি। সেখানে 73 থেকে 79 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রাথমিক সময়ের এই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তার পিতা আযরকে বলেছিল। কি বলেছিল? আতাত্তাখিযু আসনামান আলিহা,
হে আমার পিতা, আপনি মূর্তিগুলোকে প্রভু হিসাবে, মূর্তিগুলোকে রব হিসাবে পূজা করেন। আলিহা, আপনি কি মূর্তিকে ইলাহ হিসাবে মানেন? এরা ইলাহ হয় কিভাবে? এরা তো মানুষকে উপকার আর ক্ষতি কিছুই করতে পারে না। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি তো দেখছি আপনি আপনার সম্প্রদায় একটা ভ্রান্তির মধ্যে আছেন। নিজের হাতে গড়া বস্তু, সেটা আবার রব প্রভু, এটা কিভাবে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এটা ছিল প্রথম পরীক্ষা। বাপ শাসাইছে, ধমক দিছে, মারছে, শেষ পর্যন্ত বলছে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি ফিরে না আসো তাহলে তোমারে পাথর মেরে হত্যা করব এবং চিরদিনের জন্য ঘর থেকে বের করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে, বাড়িঘরকে ছেড়েছেন, কিন্তু তৌহিদকে এই কিশোর বয়সেও তৌহিদকে প্রত্যাখ্যান করেন নাই, শিরকের মধ্যে লিপ্ত হন নাই। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যে রাজত্ব, এর ডিগুর রহস্যগুলো আমি ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছি, যাতে সে মুকিনিন হয়, বিশ্বাসী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে রব খোঁজার যে কিউরিসিটি, এই যে ওনার মনের প্রশ্ন, সেগুলো খুঁজতে লাগলেন যে রব তাহলে কি? এটা তো হতে পারে না। এভাবে খুঁজতে খুঁজতে তিনি খুঁজতেছেন। কিশোর বয়সের যে মানুষের বিভিন্ন রকম চিন্তা আসে, সেই চিন্তাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, যখন অন্ধকার হলো, আকাশে একটা বড় তারকা ওঠে কিন্তু সন্ধ্যার সময়। এই বড় তারকা দেখলেন, দেখে ভাবলেন এটাই মনে হয় আমাদের প্রভু। ক্বালা হাযা রাব্বি, হ্যাঁ এটা মনে হয় উপর থেকে উঠছে, বড় আলোকিত, মনে হয় রব এটাই হবে। এভাবে তিনি চিন্তা করতে লাগলেন। তার মনের এই অভিব্যক্তিগুলো আল্লাহ বলেছেন ক্বালা হাযা রাব্বি, তিনি বলে উঠলেন হ্যাঁ এটা মনে হয় প্রভু। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিছুক্ষণ পর রাত যখন আরেকটু বাড়লো, ওই তারকাটা মিলিয়ে গেল, তারকাটা আর দেখা যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেটা মুছে যায়, যেটা হারিয়ে যায়, এটা তো রব হতে পারে না। রব তো হবে অবিনশ্বর, যে সব সময় থাকবে। একটু আগে দেখলাম এখন আবার নাই, না এটা তো রব না, আমি এটা পছন্দ করি না, এটা রব হবে না। ফালাম্মা রাআল কামারা বাসিগান ক্বালা হাযা রাব্বি, যখন একটু পরে চাঁদ উদিত হলো, রাত গভীর হলো, চাঁদের আলোটা আরো বেশি ফুটে উঠলো, যখন চন্দ্র আরো বেশি উজ্জ্বল হয়ে উঠলো, তখন তিনি বললেন হাযা রাব্বি, মনে হয় এটাই তাইলে রব, এই চাঁদটাই মনে হয় প্রভু। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দালিন, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ, এই রব আমি এভাবে খুঁজে খুঁজে পাবো না। আল্লাহ, আপনি যদি হেদায়েত না দেন, আপনি যদি রবের পরিচয় নিজে না করিয়ে দেন, তাহলে রব এভাবে খুঁজে আমি পাবো না, এটা তো রব না। আল্লাহ আপনি হেদায়েত দেন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই কিশোর বয়সের মনের সেই অভিব্যক্তিগুলো, মনের মধ্যে উদয় হওয়া চিন্তাগুলোকে কোরআনুল কারীমে এভাবে তুলে ধরেছেন। পরের দিন যখন সকালবেলা সূর্য উদিত হলো, বিশাল বড় সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়, এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, হ্যাঁ এটাই মনে হয় রব, এটা তো আরো বড়, এটাই মনে হয় রব হবে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যখন সন্ধ্যাবেলায় সূর্যটাও ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন না এগুলা তো কোনোটাই রব না। বললেন হে আমার সম্প্রদায়, তোমরা যা শিরিক করো এই শিরিকের সাথে আমি নাই, বরং আমি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন আমি একনিষ্ঠভাবে আমার চেহারাকে আল্লাহ অভিমুখী করছি, ওই সত্তার অভিমুখী করছি যিনি এই বিশ্ব জগৎ আকাশ ভূমণ্ডল সৃষ্টি করেছেন। এই ভূমণ্ডল নবমণ্ডল যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমি অভিমুখ হচ্ছি। তিনি আমাকে বাতলে দিবেন, পথ দেখাবেন যে রবকে। রব তো তিনি যিনি আকাশে পৃথিবী
যিনি সৃষ্টি করেছেন। এভাবে খুঁজে খুঁজে রব পাওয়া যাবে না। আমি যেগুলোকে ভাবছি এগুলো রব না, আমি মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে প্রথম খুঁজে খুঁজে রব খুঁজে গায়রুল্লাহকে রব হিসাবে মেনে না নিয়ে সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে আত্মসমর্পণ করা, আল্লাহ অভিমুখী হওয়া, এটাও ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পরীক্ষা। তাহলে শিশুকালে পিতার মার খেয়েও তৌহিদ ছাড়েন নাই, শিরকে লিপ্ত হন নাই, এবং ঘর ছেড়েছেন, পিতাকে ছেড়েছেন, তৌহিদকে ছাড়েন নাই। সেই পরীক্ষায় পাশ করেছেন। রব খুঁজে খুঁজে সঠিক জায়গায় যেয়ে তিনি থেকেছেন, এই পরীক্ষাও তিনি পাশ করেছেন। এরপরের পরীক্ষা আসলো ওই লম্বা কথা। এখন এটি যদি আমি এইগুলো কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন, আমি আপনাদেরকে একটু তেলাওয়াত করে মূল কথাটা বলে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দেখলেন যে শহরের বাইরে, এই বাবেল শহরের বাইরে একটা বিরাট বড় মেলা। এরা মূর্তিগুলোর সামনে বিভিন্ন রকম খাবার ভোগ দিয়া ওই মেলায় গেছে। ইব্রাহিম আসলাম বলছে যে চলো আমাদের সাথে যাই। উনি বলছেন ইন্নী সাকিম, আমার শরীরটা ভালো না, আমি যাব না। শরীর বলতে উনি মানসিকভাবে অসুস্থ, সেটাই বুঝাইছেন। এগুলোর মধ্যে আমি যাব না। উনি বাড়ি শহরেই থেকে গেলেন। তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম আমি একটা কৌশল আজকে করব, তোমরা চলে যাওয়ার পরে তোমাদের চোখে আঙ্গুল দিয়ে আজকে দেখাবো যে তোমরা আসলে কার ইবাদত করে, এদের কি ক্ষমতা আছে। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। এখানে এই পৃষ্ঠাব্যাপী লম্বা একেবারে আলোচনা, আমি সেদিকে গেলে সময় হবে না, এই জন্য সেদিকে যাব না। এই আলোচনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাহিনীটা ব্যক্ত করলেন। ইব্রাহিম আসলাম করলেন কি, একটা একটা করে সব ভাঙছে, ঘরে ঢুকছে, ওই মূর্তির ঘরে ঢুইকা বল যে আলা তাকুলুন, ওই তোমরা খাও না কে, এত সুন্দর সুন্দর খাবার দিছে, খাও। মা লা তানতিকুন, কথা বলো না কেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা করে বাইরে সবটি ভাঙছে, ভাইঙ্গা বড়টার ইয়ের মধ্যে কুঠার লাগায় রাখছে। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম, সবটি ভাঙছে কিন্তু বড়টা ভাঙে নাই, বড়টার কাজের মধ্যে কুঠার দিছে। সবাই যখন আয়েশা দেখলো এদের এই মূর্তির দশা, তো এই কে এই কাম করছে, তো অনেকে বললো যে সামি'না ফাতাই ইউকালু লাহু ইব্রাহিম, যে একটা যুবক যে তার নাম ইব্রাহিম, সে আমাদের এই মূর্তিগুলোর সমালোচনা করতো, মনে হয় সেই করছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকে আনলো, এটি তুমি করছো? তুমি বললেন যে না আমি করবো কেন, ওই যে বড়টার মাথা কাঁধে কুঠার, তারে জিজ্ঞেস করেন, বড়টাই এই কাম করছে, তো এ স্যার আর করবো কে, তো বাইচেই আছে, এত ভাঙে না, তাহলে সে দেখলো না কেন, এরা জিজ্ঞেস করেন। সবাই মাথা নত করলো, বুঝতেছে না আসলে কি বুঝাইতেছে, যে তুমি তো জানো ইব্রাহিম এরা তো কথা বলতে পারে না, তাহলে তুমি কেন আমাদেরকে লজ্জা দিতেছো। যখন তারা বুঝতে পারলো যে আসলে আমরা কার ইবাদত করতেছি, এই মূর্তির কতটা অসারতা, তারা নিজেরাই তাদের কাজকে বাঁচাইতে পারলো না, আমরা নিজেদের রক্ষার জন্য তাদেরকে ভক্তি পূজা দেই, তারাই তো তাদেরকে হেফাজত করতে পারলো না। এই চোখে আঙ্গুল দিয়ে একেবারে বাস্তবতাটাকে বোঝানোর জন্য, বাস্তবভাবে তাদের মাথায় মূর্তি পূজার অসারতাটাকে ফুটিয়ে তোলার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কৌশলটা করেছেন। তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম, যেটা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন। ইব্রাহিম আসলাম বলছেন আল্লাহর কসম আমি তোমাদের মূর্তির ব্যাপারে এমন এক কৌশল করব, সেই কৌশলের দ্বারা তোমাদের মূর্তির অসারতা তোমরা বুঝতে পারবে। এখন একে দৈরা নিয়ে নমরুদের কাছে গেছে, বাদশার কাছে গেছে, দেখেন এই কত বড় কাজ করছে। এই জায়গায় 258 নম্বর আয়াতে সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে কথোপকথন, কনভারসেশন, যে ডিবেট হয়েছিল রবকে নিয়ে, সেটাও আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আপনি কি লক্ষ্য করেছেন ওই ব্যক্তির কথা যে তার প্রভুর ব্যাপারে বিতর্ক করেছিল ইব্রাহিমের সাথে, এ কারণে যে আমি তাকে রাজত্ব দান করেছি। রাজত্বের ক্ষমতার দম্বে নিজেই নিজেকে খোদা দাবি করে, রব দাবি করে, প্রকৃত রবের ব্যাপারে ইব্রাহিমের সাথে যে বিতর্ক করেছিল, ওই লোকের ব্যাপার কি আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে উল্লেখ করছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রভু তো তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন।
মানুষকে যিনি সৃষ্টি করেন, জীবন দেন, মৃত্যু দেন, সে হলো আমার রব। নমরুদ এই গাধা, এই বলদ কি বলে? ক্বালা আনা উহয়ি ওয়া উমীত। আরে আমি তো জীবন মৃত্যু দেই, আবার জীবন মৃত্যু কে দেয়? জীবন মৃত্যু আমিই তো দেই। সে কি করলো? এই জেলখানাতে দুইজন লোক ধরে নিয়ে আসো, তো নিয়ে আসছে। এর কি রায় হয়েছে? এর রায় ফাঁসি, এর রায় হয়েছে জেল। তো যার জেল হয়েছে বলবে এক করো, এর ফাঁসি দিয়ে দাও, এই যে এর ফাঁসি হয়েছে, এর ছেড়ে দাও, এর আমি মুক্ত করে দিলাম। দেখলা জীবন মৃত্যু এই যে আমি দেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এই গাধায় তো জীবন মৃত্যুর মর্ম অর্থটাই বুঝে নাই, আমি কি বুঝাইছি আর সে কি বুঝছে। তার এই ক্ষমতার দম্ভে অহংকারে এটাকেই সে জীবন মৃত্যু মনে করতেছে, এটাকেই সে রব হওয়ার ক্ষমতা হিসাবে দাবি করতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টাইলেন, প্রসঙ্গ পাল্টায় তিনি বলতেছেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা তুমি এটা পারো, তুমি তো জীবন মৃত্যুর আসল ব্যাপারটা বুঝো নাই। তা আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিক থেকে সূর্য ডুবায়, এটা তো আর তুমি করো না। এটা যদি তুমি করতা, তুমি তোমার জন্মের আগে থেকে তো এই নিয়ম চলতেছে। তুমি যদি এতই ক্ষমতাবান হও তাহলে এর উল্টা তুমি করো। তুমি আজকে পশ্চিম দিক থেকে উঠাও, পূর্বে ডুবা, দেখি তোমার খোদা হওয়ার ক্ষমতা কতটুকু। ফাবুহিতাল্লাযী কাফার, সে লাজবাব হয়ে গেল, আর কোনো উত্তর নেই, কারণ এটা তো করা সম্ভব না। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে সাহস করে বলো নাই, আচ্ছা তুমি তাইলে তোমার রবরে বলো কইরা দেখাইতে, কারণ জানে ইব্রাহিম তো এটা কইরা দেখাই দিলে তখন তো আমার গোমর ফাঁস হয়ে যাবে। সে লাজবাব হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদের কে হেদায়েত দান করেন না। যখন এই কথার উত্তরও সে পারল না, ব্যর্থ হইল, তখন তারা সিদ্ধান্ত নিল যে না, এখন আর এরে করা যাবে না, এখন ইব্রাহিমের ব্যাপারে সিদ্ধান্ত অন্যরকম করতে হবে, আগুনে এখন ফেলতে হবে। এরপরে তার জন্য অগ্নিকুণ্ডলী স্থাপন করে, বিরাট বড় আগুনের কুণ্ডলী স্থাপন কইরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইল। কোরআন শরীফে এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাহলে আরে জ্বালায় দাও, তোমাদের মূর্তিদের যদি সহযোগিতা কিছু করতে চাও তাহলে সেটা করো, ইব্রাহিমের এখন পুড়ে ফেলো। যখন যুক্তিতে পারে না, হকের সাথে যখন যুক্তিতে পারে না, তখন বাতিলের স্টেপটা হইল আগের জামানা থেকেই যে শক্তি প্রয়োগ করো, তারে ধ্বংস করো, তারে মারো। এটা হলো তাদের সেই পূর্ব জামানার ইতিহাস। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হইল, আগুনে ফেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওই সময় কিন্তু ফেরেশতারা আসছে, মিকাইল আলাইহিস সালাম আসছে, জিবরাইল আলাইহিস সালাম আসছে, ইসরাফিল ওনারা আসছেন সহযোগিতার জন্য। বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না তোমাদের সহযোগিতা দরকার নেই, আল্লাহ নিজে পাঠাইছে নাকি তোমরা আসছো? না, যে আল্লাহ হুকুম করে নেই আমরা আসছি, তো আল্লাহ তো জানেন, আপনি বলেন এই মুহূর্তে তুফান দিয়া, ঝড় দিয়ে এই আগুনের কুণ্ডলী সব শেষ করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় বললেন, যেই আল্লাহর জন্য আমি এই আগুনের মুখোমুখি হয়েছি, সেই আল্লাহ আমার সম্পর্কে জানেন, তিনি আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, শুধু এমন ঠান্ডা হয় ওরা যেন আমার ইব্রাহিমের কষ্ট হয়, এমন ঠান্ডা নয়। সালামান, এমন ঠান্ডা যেন নাতিশীতোষ্ণ হয়, ঠান্ডা এবং গরম মিলে আরামের এক পরিবেশ সৃষ্টি হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোন বর্ণনায় 7 দিন, কোন বর্ণনায় 40 দিন আগুনের ভিতরে থাকলেন। আগুনের ভিতরে থেকেও ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়ল না। বলে সুবহানাল্লাহ। এই যে নিজের ঘর থেকে বিতাড়িত হওয়া, বাদশার মুখোমুখি হয়ে সত্য এবং সত্য রবকে তুলে ধরা, বিতর্ক করা, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া, এই নিক্ষিপ্ত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে মুক্তি দিয়ে মিশর হয়ে এই ফিলিস্তিনে নিয়ে আসলেন। ফিলিস্তিনে নিয়ে এসে ওয়ানাজ্জাইনাহু লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে এবং লূতকে ওই জমিনে নিয়ে উদ্ধার করলাম এই জালেমদের হাত থেকে, যেই জমিনকে আমি বিশ্বজগতের মধ্যে বরকতময় করেছি, সেটা হলো ফিলিস্তিন। এই কয়েকটা পরীক্ষা, এরপরে আরো পরীক্ষা আছে। নিজের শিশু সন্তানকে মরুভূমিতে রেখে আসা,
এরপরে শিশু সন্তান যখন আরেকটু বড় হয়েছে তাকে আবার কুরবানি করা, এই ধরনের পরীক্ষাগুলোতে ইব্রাহিম 100% পাস হয়েছে। সেই আয়াত যেটা আমি শুরুতে পড়েছি, এই আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন, ও ইজিবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আমি ইব্রাহিমকে কিছু বিষয়ে পরীক্ষা করেছিলাম, ফাআতাম্মাহুন্না, সে 100% পাস করেছে, পরীক্ষায় পূর্ণ সফলতার সাথে বিজয় অর্জন করেছে, যার ফলশ্রুতিতে আমি তার বংশে অসংখ্য নবী দিয়েছি। এই বিষয়গুলো ইনশাআল্লাহ সামনে প্রসঙ্গে আলোচনা হবে, কুরবানি প্রসঙ্গে সেই বাকি যে পরীক্ষাগুলো এগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। দেখেন, পৃথিবীতে দুইটি জাতি মুসলমানদের সবচেয়ে গুরুতর শত্রু। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা দেখবেন এই 6 পারার শেষ আয়াতের মধ্যে সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদের জন্য সবচেয়ে গুরুতর শত্রু কারা তারা বলে দিয়েছেন। দুইটা শত্রু, একটা হলো ইহুদি সম্প্রদায়, আর একটা হলো এই মূর্তি পূজক মুশরিক সম্প্রদায়। এই ইহুদি সম্প্রদায়ের দ্বারা আক্রান্ত, তাদেরকে মোকাবেলা করছে, ফেস করছে যুগ যুগ ধরে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইরা। বলেন ঠিক না বেঠিক? আরেকটা মুসলমানদের গুরুতর জঘন্য শত্রু আছে মুশরিক, এই পৌত্তলিক, এই হিন্দু, যেগুলোকে বর্তমানে হিন্দু বলা হয়, যদিও হিন্দু তাদের ধর্মীয় নাম না। এই পৌত্তলিক জাতি, যাদেরকে ফেস করছি, মোকাবেলা করছি আমরা উপমহাদেশের মানুষ। বলেন ঠিক না বেঠিক? কি কথা কন না কেন? মানে নিজেরা আরামে আছেন তো, এই জন্য মানে কেউ এটার গুরুত্ব বুঝি না। ভারতের মুসলমানদের দিকে তাকান, তারা কি অবস্থায় আছে। গরু জবে করার অপরাধে, গরু পালার অপরাধে, গরু গোশত খাওয়ার অপরাধে জীবন দিতে হয়। আই লাভ মোহাম্মদ লেখার কারণে তার বাড়িঘর বুলডোজার দিয়ে জ্বালায় দেয়। কি দেখছেন না, শুনছেন না সেই অবস্থা? আমি 1991 সনে দেবন্দে যখন করি, সেই দেবন্দ এলাকায় গোপনে এক বাড়িতে ঘরের ভিতরে ভয়ে ভয়ে গরুর গোশত জবাই করে আমরা ওইখান থেকে আনতে গেছি। 10 কেজি গরুর গোশত নিয়ে আসছি। গরুর গোশত দেখলে ওরা চিনে। রাস্তায় এসে দেখি যে চৌরাস্তায় পুলিশ দাঁড়ানো, ভয়ে আত্মার মধ্যে পানি নেই। দোয়া ইউনুস পড়তে পড়তে চোখ বন্ধ করে সোজা দৌড় দিছে। তো দৌড় দিয়ে আলহামদুলিল্লাহ যাক ধরা পড়ি নাই। এইভাবে একটা কি খাবে কি পরবে এটা যারা আরেক জাতি নিয়ন্ত্রণ করে দেয়, এতটা নিষ্পেষণের মধ্যে মুসলমানরা বাস করে, সেই ভারতের মুসলমানদের খবর লইয়া দেখেন তারা কি অবস্থা। এই পাপ একেবারে আমাদের দোরগোড়ায় এখন পশ্চিম বাংলায় চলে আসছে। বলেন ঠিক না বেঠিক? এটা আমি নিজের থেকে বলি না, এই যে কোরআন শরীফ খুলে দেখেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান। মানুষের মধ্যে ঈমানদারের সবচেয়ে বড় শত্রু কারা? আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিক। ইহুদিরা বিশ্বের মধ্যে অশান্তি করতেছে, ফিলিস্তিনিদের মারতেছে, আর আমাদের উপমহাদেশের মুসলমানদের জন্য এই খড়গ হয়ে, অভিশাপ হয়ে এই হিন্দু সম্প্রদায় মাথার মধ্যে আজকে জেগে বসছে। ইহুদি এবং জায়োনিস্ট দুইটা ভিন্ন জিনিস। ইহুদি জাতি আর জায়োনিস্ট দুইটা মতাদর্শ আলাদা। তেমনিভাবে হিন্দু আর হিন্দুত্ববাদ এটা আলাদা। হিন্দু আর হিন্দুত্ববাদ আলাদা। এই যে মোদি, আরএসএস, এদের মূল মাদার সংগঠন হইল আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের ইহুদিদের বিশ্বাস কি, যে আমরাই গড বা আল্লাহর মূল প্রিয় বান্দা, আর বাকি সব পশুর মতো অমানুষ। এদেরকে মারা, হত্যা করা, লুট করা, তাদের বউ স্ত্রীদেরকে ব্যবহার করা, নাউজুবিল্লাহ, সব এদের জন্য বৈধ। এদের তাদের ধর্মীয় বিশ্বাস। এই আরএসএস হিন্দুরা এরাও বিশ্বাস করে যে আমরাই হইলাম এই মাটির আসল মানুষ, এখানে মুসলিমরা হইল বহিরাগত। নাউজুবিল্লাহ, মুসলিমরা বহিরাগত না, এই মুসলিমরা এই মাটির মানুষ। তারা নিজেরা, ধরেন আপনার বাপদারা, আপনি যদি ধর্ম চেঞ্জ করে আরেকটা ধর্ম গ্রহণ করেন, আপনি কি বহিরাগত হয়ে গেলেন? হ্যাঁ, মুসলমানরা এই জমিনে আসছে ইসলামের দাওয়াত নিয়ে। ইফতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আসছেন, মোহাম্মদ বিন কাসিম আসছেন, কাবুল থেকে তার সুলতান মাহমুদ গজনবী আসছেন। তারা এসেছেন, তারা এইখানে রাজত্ব করেছেন, শাসন করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, আবার তারা চলে গেছেন। এখান থেকে একটা সম্পদ, এক কড়া কানি পয়সাও তারা নিয়ে যাননি। ব্রিটিশরা এখান থেকে শোষণ করে নিয়ে গেছে। সেই ব্রিটিশদের থেকে মুক্ত করে এই দেশকে স্বাধীন করছে কারা? মুসলমানরা। আজও দিল্লি গেটের মধ্যে আপনার ৯৫,০০০ শহীদদের নাম আছে, এর মধ্যে ৬৩,৫০০ হলো মুসলমানের শহীদের নাম। এই গান্ধীজিকে যারা শহীদ করছে এরা হলো এই আরএস এর মতাদর্শবাদী লোকেরা।
এরা আস্তে আস্তে সাম্প্রদায়িকতা করে দেখেন পুরা সব জায়গায় তো ক্ষমতা নিচ্ছেই, পশ্চিম বাংলাও নিচ্ছে। পশ্চিম বাংলার যেখানে 3 জনে 1 জন মুসলমান ভোট, 30% মুসলমান ভোট আছে, সেখানে মুসলমানরা একটু বিভক্ত হয়েছে, এটাও এখানে কারণ আছে। আবার নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে দিয়ে স্পেশাল একটা করে নির্বাচন ভোট করে 91 লক্ষ ভোটারকে ভোটারহীন করে তারা এইভাবে একটা ভোট করে নাই। এটা একটা নির্বাচনী ডাকাতি করছে, নির্বাচনী গুন্ডামি করে এদেশে ক্ষমতায় আসছে। এই হেমন্ত বিশ্ব শর্মা যে আসামের বিজেপির মুখ্যমন্ত্রী, সে কিছুদিন আগে বলছে যে ইসরায়েল গাজায় যা করছে আমাদেরকে বাংলাদেশের ব্যাপারে তাই করতে হবে। কত বড় দুঃসাহস! এই নির্বাচনের পরে, এই যে দেখলাম নির্বাচনের পরে ফেসবুকে এক মুসলমান গরু নিয়ে যেতেছে, গরু নিয়ে তার পালা গরু সে নিয়ে যাচ্ছে, সে গরু নামায়া গরুগুলো ছিনতাই করে নিয়ে যাচ্ছে আর বলতেছে যে আমরা এখানে হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করছি, রাম রাজত্ব প্রতিষ্ঠা করছি, তুই জানোস না? তুই কেন এইখানে গরু জবাই করতে আবার গরু নিয়ে যাইতেছিস? এভাবে তার পালা গরু, তার সম্পত্তি নিয়ে গেছে। এক জায়গায় মুসলমান ছেলে ভ্যান গাড়ির মধ্যে কিছু বিক্রি করবে, সেখান থেকে তাকে পিটায় উঠাই দিচ্ছে, বাড়িঘরের মধ্যে হামলা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এইভাবে একটা গুরুতর শত্রু আমাদের ঘাড়ের উপর এসে জেগে বসছে। এই পরিস্থিতিতে আমরা ইব্রাহিমী শিক্ষা নিয়ে, ইব্রাহিম আলাইহিসসালাম যে শিক্ষা নিয়ে এই মুশরিকদের মোকাবেলা করছেন, সেই ঈমানের দৃঢ়তা নিয়ে আমাদেরকে জেগে উঠতে হবে, মোকাবেলা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআ, তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসারীদের মধ্যে সর্বোত্তম আদর্শ আছে। সেই ইব্রাহিম আলাইহিসসালাম ঈমানের দৃঢ়তা নিয়ে যেভাবে মোকাবেলা করেছেন, একটা হলো ঈমানের দৃঢ়তা, আরেকটা হলো সঠিক দাওয়াত। কূটনীতির মাধ্যমে, সঠিক দাওয়াতের মাধ্যমে আমাদের মোকাবেলা করতে হবে। দেখেন, কেউ রাজনৈতিক কারণে পট পরিবর্তন, মমতার পরিবর্তন আর বিজেপির আগমনে খুশি বা বেজার হওয়ার কিছু নেই। আমাদের আসল পরিচয় ধর্ম। তারা যে রাজনৈতিকভাবে আপনাদেরকে অনেক কিছু করে দিবেন, এই ধারণা, বিশ্বাসটাও ভুল বিশ্বাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের একটি এই হিংস্র সম্প্রদায় থেকে যেন মুক্ত থাকতে পারি, সেই তৌফিক দান করেন বলেন আমিন। পাশাপাশি আমরা আমাদের আদর্শ বজায় রাখবো, তাদের উস্কানির কারণে আমাদের দেশে যেন কোনো সাম্প্রদায়িক উস্কানির সৃষ্টি না হয়, সেভাবে ইনশাআল্লাহ আমরা সচেতন থাকবো। আমাদের ধর্মীয় বিশ্বাস ও শিক্ষাকে বজায় রাখবো। আল্লাহ তৌফিক দেন আমিন।